শুরু করেছি মেধাবী সুপারনোভা অ্যাপের বার্ষিক পরীক্ষার 1 মাসের ক্র্যাশ কোর্সের 8ম শ্রেণীর গণিত ক্লাস। আজকের ক্লাসে আমরা অধ্যায় 9 বাইনারি সংখ্যা পদ্ধতি এই অধ্যায় নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ অধ্যায়ের একটি ওভারভিউ পাওয়ার পর আমরা আমাদের মেধাবী সুপারনোভা অ্যাপ থেকে কিছু অ্যানিমেশন ভিডিও দেখব। আজকের ক্লাস শেষ হওয়ার পর তোমাদের যে কোনো কোয়েশ্চেন থাকলে মেধাবী সুপারনোভা অ্যাপের ফেসবুক পেজে মেসেজ পাঠাতে পারো, অথবা যে কোনো জিজ্ঞাসায় আমাদের হটলাইন নম্বরে কল করতে পারো। আজকের ক্লাসে আমরা গণিতের অধ্যায় 9 বাইনারি সংখ্যা পদ্ধতি এই অধ্যায়টি পড়ব। সর্বপ্রথম আমরা বইয়ে দেখি বাইনারির সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতির প্রবক্তা হলেন জার্মান গণিতবিদ গটফ্রিড উইলহেলম লিবনিজ। তিনি বাইনারি সংখ্যাকে কেবল 0 আর 1 দিয়ে প্রকাশ করার চেষ্টা করেন। এই বিজ্ঞানী 10টি 10 ভিত্তিক অঙ্ক দিয়ে প্রকাশ করা যায় এমন সমস্ত সংখ্যাকে কেবল 0 আর 1 দিয়ে প্রকাশ করেন, এবং 10 ভিত্তিক সংখ্যা দিয়ে সম্পূর্ণ করা যায় এমন সব গাণিতিক প্রক্রিয়া যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ দিয়ে দেখিয়েছেন। ভিত্তি বা বেস বাইনারি সংখ্যা ধরো 1011, একে বাইনারি আকারে প্রকাশ করা হয় এইভাবে। এখানে এই 2 হলো ভিত্তি, অর্থাৎ বাইনারি সংখ্যার ভিত্তি হলো 2। র্যাডিক্স পয়েন্ট একটি সংখ্যার দুটি অংশ থাকতে পারে, পূর্ণাংশ এবং ভগ্নাংশ। র্যাডিক্স পয়েন্ট দ্বারা পূর্ণাংশ এবং ভগ্নাংশকে পৃথক করা হয়। সিগনিফিক্যান্ট ডিজিট সংখ্যা পদ্ধতিতে কোনো একটি সংখ্যার সর্ববৃহৎ স্থানীয় মানকে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট বলে। সর্বনিম্ন স্থানীয় মান ধারণকারী ডিজিটকে বলে লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। বাইনারি সংখ্যা পদ্ধতিতে ডিজিটকে বিট বলা হয়। এখন চলো একটি অ্যানিমেশন ভিডিও থেকে এই টপিকগুলো আরো ভালো মতো দেখে নেই। বাইনারি সংখ্যা। প্রতিদিনই আমাদের কম্পিউটারের উপর নির্ভরশীলতা বাড়ছে। কম্পিউটার কিভাবে কাজ করে তা বুঝতে না পারলে আমরা এর পরিপূর্ণ ব্যবহার করতে পারবো না। কম্পিউটার কাজ করে বাইনারি সংখ্যা নির্ভর গাণিতিক পদ্ধতিতে। আমরা প্রতিনিয়ত যেমন যোগ বিয়োগ করি, কম্পিউটারও করে। তবে আমরা সাধারণত 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে অঙ্ক করি, আর কম্পিউটার করে বাইনারি পদ্ধতিতে। এই বাইনারি সংখ্যা পদ্ধতির প্রবক্তা হলেন জার্মান গণিতবিদ গটফ্রিড উইলহেলম লিবনিজ। 10 ভিত্তিক অঙ্ক দিয়ে প্রকাশ করা যায় এমন সমস্ত সংখ্যাকে লিবনিজ কেবল 0 এবং 1 দিয়ে প্রকাশ করেন, এবং 10 ভিত্তিক সংখ্যা দিয়ে সম্পূর্ণ করা যায় এমন সব গাণিতিক প্রক্রিয়ায় তিনি এই দুটি সংখ্যা দিয়ে করে দেখিয়েছেন। তাই বাইনারিতে যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারলে আমরা অনেকটাই বুঝতে পারবো কম্পিউটার কিভাবে কাজ করে। তার আগে আমরা বাইনারি পদ্ধতির কিছু বিষয় জেনে নেই। ভিত্তি 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে মোট ডিজিট 10টি, 0 থেকে 9 পর্যন্ত, তাই এর ভিত্তি 10। 10 ভিত্তিক সংখ্যা 250কে প্রকাশ করা যায় এইভাবে। আবার বাইনারিতে মোট ডিজিট 2টি, 0 এবং 1, তাই এর ভিত্তি 2। বাইনারি সংখ্যা 1011কে প্রকাশ করা হয় এইভাবে। স্থানীয় মান। তোমাদের কি মনে আছে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে কোনো একটি সংখ্যার বিভিন্ন ডিজিটের স্থানীয় মান কিভাবে বের করতে? 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে আমরা একটি সংখ্যার সবচেয়ে ডানের ডিজিটের স্থানীয় মান বের করতে ডিজিটটির সাথে 10 টু দি পাওয়ার 0 গুণ করি। এর পরের ডিজিটটির সাথে 10 টু দি পাওয়ার 1 গুণ করি। এর পরের ডিজিটটির সাথে 10 এর পাওয়ার আরো 1 বাড়িয়ে 10 স্কয়ার দ্বারা গুণ করি। এভাবে সবগুলো ডিজিটের স্থানীয় মান বের করে ফেলা যায়। এবার সবগুলোর গুণফলকে যোগ করলে আমরা আমাদের সংখ্যাটি পেয়ে যাই। এখন আমরা বাইনারি সংখ্যা পদ্ধতির কোনো একটি সংখ্যার বিভিন্ন ডিজিটের স্থানীয় মান শিখব। 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতির মতোই বাইনারি সংখ্যার সবচেয়ে ডানের ডিজিটের স্থানীয় মান বের করতে ডিজিটটির সাথে 2 টু দি পাওয়ার 0 গুণ করি, যেহেতু বাইনারির ভিত্তি 2। এর পরের ডিজিটগুলোর জন্য 2 এর পাওয়ার 1 করে বাড়তে থাকবে। এবার সবগুলোর গুণফলকে যোগ করলে আমরা পাই 27, যা বাইনারি 11011 এর 10 ভিত্তিক সংখ্যা। র্যাডিক্স পয়েন্ট। একটি সংখ্যার 2টি অংশ থাকতে পারে, পূর্ণাংশ এবং ভগ্নাংশ। র্যাডিক্স পয়েন্ট দ্বারা
পূর্ণাংশ এবং ভগ্নাংশকে পৃথক করা হয়। এই বিন্দুটি হলো র্যাডিক্স পয়েন্ট। এর বাম দিকের অংশটি হলো পূর্ণাংশ এবং ডান দিকের অংশটি হলো ভগ্নাংশ। সিগনিফিক্যান্ট ডিজিট। সংখ্যা পদ্ধতিতে কোনো একটি সংখ্যার সর্ববৃহৎ স্থানীয় মান ধারণকারী ডিজিটকে বলে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট এবং সর্বনিম্ন স্থানীয় মান ধারণকারী ডিজিটকে বলে লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। বাইনারি সংখ্যা পদ্ধতিতে ডিজিটকে বিট বলা হয়। সুতরাং বাইনারি সংখ্যা পদ্ধতিতে মোস্ট সিগনিফিক্যান্ট বিটকে এমএসবি বলে এবং লিস্ট সিগনিফিক্যান্ট বিটকে এলএসবি বলে। এখন আসি 10 ভিত্তিক থেকে বাইনারিতে রূপান্তর। বইয়ে একটি উদাহরণ দেখতে পাচ্ছ। এখানে 10 ভিত্তিক থেকে বাইনারিতে রূপান্তর, অর্থাৎ একটি সংখ্যা 10 ভিত্তিকে থাকা একটি সংখ্যাকে এখন আমাদের বাইনারিতে, যে দেখতে পাচ্ছ বেসে 2 আছে, এরকম বাইনারিতে রূপান্তর করতে হবে। বইয়ের এই সমাধানে দেখতে পাচ্ছ 23 10 ভিত্তিক একটি সংখ্যা, আর এর বাইনারি রূপান্তর হলো 10111। নিচে ভিত্তি 2 দেওয়া আছে, মানে এটি বাইনারি সংখ্যা। অ্যানিমেশন ভিডিওতে কিভাবে 10 ভিত্তিক থেকে বাইনারিতে রূপান্তর হয় এবং বাইনারি থেকে 10 ভিত্তিকে রূপান্তর হয় এর ভিডিও দেখব। রূপান্তর বা কনভার্সন আমরা গণনা করি 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত এই 10টি সংখ্যা ব্যবহার করে, যা কম্পিউটার বুঝতে পারে না। কম্পিউটার শুধুমাত্র 0 ও 1 অর্থাৎ বাইনারি সংখ্যা বুঝতে পারে, যা হলো কম্পিউটার বা যন্ত্রের ভাষা। তাহলে কোনো কাজের নির্দেশনা দেওয়ার জন্য আমাদের তরফ থেকে কম্পিউটারকে মানুষের ভাষাকে যন্ত্রের ভাষায় রূপান্তর করে দিতে হয়, অর্থাৎ 10 ভিত্তিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর করে দিতে হয়। তাহলে আমরা দেখব কিভাবে এই সংখ্যার রূপান্তর করতে হয়। 10 ভিত্তিক থেকে বাইনারি, ধরা যাক একটি সংখ্যা হলো 23.25, যা হলো একটি 10 ভিত্তিক সংখ্যা। একে আমরা যদি বাইনারিতে রূপান্তর করতে চাই, তাহলে এর পূর্ণ সংখ্যার অঙ্কটিকে 2 দ্বারা ভাগ করব। এই 10 ভিত্তিক সংখ্যার পূর্ণাংশকে 2 দ্বারা ভাগ করতে থাকলে ভাগশেষগুলোকে নিচ থেকে উপরে সাজালে আমরা এই অংশটুকুর বাইনারি মানটি পাব। আবার 10 ভিত্তিক সংখ্যাটির ভগ্নাংশকে 2 দ্বারা গুণ করলে আমরা গুণফলের পূর্ণাংশকে উপর থেকে নিচে সাজালে ভগ্নাংশের বাইনারি মানটি পাব। তাহলে আমরা গুণ ও ভাগটি করে নিব। তাহলে পূর্ণ অংশ হলো 23 আর ভগ্নাংশটি হলো 25। আমরা এই অংশটিকে ভাগ করব আর এই অংশটিকে গুণ করব, যা হলো 2 দিয়ে। তাহলে ভাগের ক্ষেত্রে আমরা এই পদ্ধতিটি অবলম্বন করব। 23কে 2 দ্বারা ভাগ করলে ফলাফল হয় 11, ভাগশেষ থেকে যায় 1। আবার 11কে 2 দ্বারা ভাগ করলে রেজাল্ট আসে 5, ভাগশেষ থেকে যায় 1। আবার 5কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে ফলাফল হবে 2 এবং ভাগশেষ থেকে যাবে 1। আবার 2কে 2 দ্বারা ভাগ করলে ফলাফল আসবে 1 এবং ভাগশেষ থেকে যাবে 0। এভাবে আমরা এই অংশটুকু 0 হওয়া পর্যন্ত ভাগ করতে থাকব। তাহলে 1কে 2 দ্বারা ভাগ করলে এবার ভাগফল হবে 0 এবং ভাগশেষ থেকে যাবে 1। এবার আমরা এই ভাগশেষগুলোকে নিচ থেকে উপরে সাজাবো। তাহলে দাঁড়ায় প্রথমে 1, তারপর 0, তারপরে আবার 1, তারপর আবার 1, তারপর আবার 1। তার হলো 101111, যা হলো 23 এর বাইনারি সংখ্যা। এবার আমরা ভগ্নাংশটিকে 2 দ্বারা গুণ করব। তাহলে প্রথমে ফলাফল দাঁড়ায় 0.5। এই গুণফলটিকে আবারও আমরা 2 দ্বারা গুণ করব। পূর্ণ সংখ্যা আসা পর্যন্ত আমরা এভাবে গুণ করতে থাকব। এবার গুণফল আসে 1.0। আমরা পূর্ণ সংখ্যা পেয়ে গেছি। এবার গুণ করা বন্ধ করে দিব। এবার গুণফলকে আমরা উপর থেকে নিচে সাজাবো। তাহলে হয় 0 ও 1। তাহলে আমাদের 23 এর
বাইনারি রূপান্তর হলো 1011.25 এর বাইনারি রূপান্তর হলো 01। এবার দুটোকে আমরা যদি একসাথে করি তাহলে আমাদের ফলাফল দাঁড়ায় 10111.01, যা হলো আমাদের 23.25 10 ভিত্তিক সংখ্যার বাইনারি রূপান্তর। এখানে ব্র্যাকেটের পাশে যে সংখ্যাটি লেখা হয় তা হলো সংখ্যাটির ভিত্তি। বাইনারি থেকে 10 ভিত্তিক সংখ্যা, আমাদের 10 ভিত্তিক সংখ্যাটি ছিল 23.25, যাকে আমরা বাইনারিতে কনভার্ট করে পেয়েছিলাম 10111.01। এখন আমরা বাইনারি থেকে 10 ভিত্তিক সংখ্যায় যাব। বাইনারির সময় আমরা পূর্ণ সংখ্যাটিকে ভাগ করেছিলাম এবং ভগ্নাংশকে গুণ করেছিলাম। এবার আমরা বাইনারি অংশটুকুর প্রথম অংশটিকে গুণ করব এবং দ্বিতীয় অংশটিকে ভাগ করব। বাইনারি সংখ্যাটি হলো 10111.01। প্রতিটি মানকে আমরা বাইনারি সংখ্যার ভিত্তি 2 দ্বারা গুণ করব। তাহলে দাঁড়াবে 1 গুণন 2 যোগ 0 গুণন 2 যোগ 1 গুণন 2 যোগ 1 গুণন 2 যোগ 1 গুণন 2। এই 1টি হলো এই 1, এই 0টি হলো এখান থেকে, এবং এই 1 হলো এখানে, এবং এই 1 হলো এখানে, এবং এই 1টি হলো এখানে। গুণনের সময় 2 এর পাওয়ারগুলো ডান দিক থেকে বৃদ্ধি পেতে থাকবে। প্রথম 2 এর পাওয়ার হবে 0, তারপরের 2 এর 1, তারপরের 2 এর পাওয়ার 2, এবং তারপরের পাওয়ার 3, এবং তারপরের 2 এর পাওয়ার হবে 4। এবার দশমিকের পরের অংশ, দশমিকের পরে আছে একটি 0 ও একটি 1। এবার দশমিকের পরের অংশে আমরা জানি ভাগ করতে হবে। প্রথম সংখ্যাটি হলো 0, 0কে ভাগ করতে হবে এবং 1কে ভাগ করতে হবে। ভাগের সময়ও ভিত্তির পাওয়ার বৃদ্ধি পেতে থাকবে, কিন্তু এবার পাওয়ার বৃদ্ধি পাবে বাম দিক থেকে ডান দিকে। তাই 0 এর পরেই পাওয়ার হয়ে গেল 1, 2। এই অংশটিকে আমরা অন্যভাবে লিখতে পারি, সেটা হলো 2 টু দি পাওয়ার -1 প্লাস 2 টু দি পাওয়ার -2। এখানে ভিত্তির পাওয়ারের ভ্যালুগুলো ক্রম অনুযায়ী ধারাবাহিত হচ্ছে, অর্থাৎ দশমিকের ডান দিকে ভিত্তির পাওয়ারের মান নেগেটিভ, আর ভিত্তির বাম দিকে পাওয়ারের মানগুলো পজিটিভ বা ধনাত্মক। তাহলে আমরা এখন যদি এগুলোর মানগুলো লিখে যোগ করে, অর্থাৎ গুণফলকে যোগ করলেই আমরা 10 ভিত্তিক সংখ্যাটি পেয়ে যাব। দেখা যাক, এখানে 2 টু দি পাওয়ার 4 এর মান হলো 16, 2 কিউবের মান 0 এর সাথে গুণ হয়ে গেলে 0 হয়ে যাবে। 2 স্কোয়ারের মান 4 প্লাস 2 টু দি পাওয়ার 1 এর মান 2 প্লাস 2 টু দি পাওয়ার 0 এর মান আমরা জানি 1, 1 এর সাথে 1 মাল্টিপ্লাই হয়ে গেলে 1। আর এই পাশে আমরা জানি শূন্যকে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে ফলাফল শূন্যই হয়। আর এখানে হলো এর মান 1/4, যার মান হলো 0.25। এবার এদের যোগ করলে আমরা পাই 23.25, যা হলো এই 10 ভিত্তিক সংখ্যাটি। যদি সংক্ষেপে বলি তাহলে হলো বাইনারি সংখ্যাটিতে দশমিকের ডানের অঙ্কগুলোকে 2 দ্বারা ভাগ করতে হবে এবং দশমিকের বামের অঙ্কগুলোকে 2 দ্বারা গুণ করতে হবে। এখন আসি বাইনারি সংখ্যার যোগ। বাইনারি সংখ্যার যোগ জানার সময় অবশ্যই এই টেবিলের প্রয়োজন আছে, অর্থাৎ এখানে থাকা 4টি সূত্র তোমার সবসময় মনে রাখতে হবে। সূত্রগুলো একটু দেখি। 0 যোগ 0 সমান 0, 0 যোগ 1 সমান 1, 1 যোগ 0 সমান 1, 1 যোগ 1 সমান 0, আর হাতে থাকে 1। তাহলে বাইনারির যোগের এই উদাহরণটি দেখি। এখানে সূত্রগুলো আমি তোমাদের বোঝানোর জন্য লিখে নিয়েছি। বাইনারিতে 1 যোগ 1 সমান 0,
কিন্তু হাতে থাকে 1, তাই আমাদের হাতে আছে 1 আর এখানে বসেছে 0। এরপর 1 যোগ 0 সমান 1 আর হাতে আছে 1, তাহলে 1 যোগ 1 সমান আবারও 0 বসেছে আর হাতে আছে নতুন করে 1। এখন 0 যোগ 1 সমান 1 আর হাতে আছে 1, এরা যোগ করলে আবারও এখানে 0 বসবে আর আমাদের হাতে থাকে 1। এবার এখানে শুধু 1 আছে, তাহলে 1 যোগ 1 থাকে 0 আর হাতে থাকে 1, তাই 0 বসেছে আর হাতে ছিল 1, তাও বসে গেছে। একইভাবে বাইনারি সংখ্যার পূরক সংখ্যা, বাইনারির গুণ, বাইনারির ভাগ, এই সবগুলো টপিক অ্যানিমেশন ভিডিও থেকে শিখে নেই। 10 ভিত্তি সংখ্যার পূরক সংখ্যা। 40 সাথে কত যোগ করলে যোগফল 99 হবে বলো তো? অবশ্যই তুমি বলবে 59 যোগ করলে। এখানে 59 40 এর পূরক সংখ্যা বা কমপ্লিমেন্ট নাম্বার। আবার 40ও কিন্তু 59 এর পূরক সংখ্যা, অর্থাৎ আমরা বলতে পারি 99 এর সাপেক্ষে 40 এবং 59 পরস্পর পূরক সংখ্যা। এখানে 40 এবং 59 এর যোগফল 99, অর্থাৎ এই দুটি সংখ্যা 99কে পূর্ণ করে, তাই এরা পরস্পর পূরক সংখ্যা। যে কোনো দুটি সংখ্যার যোগফল যদি 999 হয় তাহলে সেই সংখ্যা দুটি 999 এর পূরক সংখ্যা হবে। যেমন 450 প্লাস 549, এই দুটির যোগফলও কিন্তু 999, তাই এরা পরস্পরের পূরক সংখ্যা। একইভাবে 258 আর 741 এর যোগফল কিন্তু 999, তাই এরাও পরস্পরের পূরক সংখ্যা। 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে এই ধরনের পূর্ণ সংখ্যাকে 9 পূরক সংখ্যা অথবা 9's কমপ্লিমেন্ট বলে। কোনো একটি সংখ্যা a এর 9 পূরক সংখ্যাকে a স্টার দ্বারা নির্দেশ করা হয়। তাহলে আমরা 9's কমপ্লিমেন্ট বোঝাতে a স্টার এই চিহ্ন দ্বারা প্রকাশ করব। 9 পূরক সংখ্যাকে 1 এর সাথে যোগ করলে আমরা 10 পূরক সংখ্যা পাই, যাকে বলা হয় 10's কমপ্লিমেন্ট। অর্থাৎ a স্টার প্লাস 1কে আমরা বলতে পারি a এর 10 পূরক সংখ্যা অথবা 10's কমপ্লিমেন্ট। কোনো একটি সংখ্যা a এর 10 পূরক সংখ্যাকে a ডাবল স্টার দ্বারা নির্দেশ করা হয়। অর্থাৎ a ডাবল স্টার সমান a স্টার প্লাস 1। তাহলে আমাদের মনে রাখতে হবে কোনো একটি সংখ্যা a এর 9 পূরক সংখ্যা বা 9's কমপ্লিমেন্টকে আমরা প্রকাশ করব a স্টার দ্বারা, এবং কোনো একটি সংখ্যা a এর 10 পূরক সংখ্যা বা 10's কমপ্লিমেন্টকে আমরা প্রকাশ করব a ডাবল স্টার দিয়ে। উদাহরণ, 999 এর সাপেক্ষে 6, 54 এবং 104 এর 9's কমপ্লিমেন্ট এবং 10's কমপ্লিমেন্ট বের করতে হবে। সমাধান, ধরি a = যদি 6 হয় তাহলে 999 এর সাপেক্ষে a এর 9's কমপ্লিমেন্ট অর্থাৎ a স্টার সমান হবে 999 - 6 = 993। অর্থাৎ 999 এর একটি পূরক সংখ্যা যদি 6 হয় আরেকটি পূরক সংখ্যা হবে 993। আবারও a = যদি 6 হয় তাহলে এর 10's কমপ্লিমেন্ট অর্থাৎ a ডাবল স্টার সমান হবে 993 প্লাস 1 = 994। কারণ একটু আগে আমরা পেয়েছি a স্টার সমান হলো 993, আর আমরা জানি a ডাবল স্টার সমান হলো a স্টার প্লাস 1, তাই আমরা a স্টার সমান 993 প্লাস 1 করে পেয়েছি 994। একই নিয়মে আমরা a = 54 এবং
a ইকুয়াল টু 104 দিয়েই 9's কমপ্লিমেন্ট এবং 10's কমপ্লিমেন্ট নির্ণয় করেছি। এবার আমরা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে ধারণা নিয়ে অথবা হাতে না রেখে বিয়োগ করব। 9's কমপ্লিমেন্ট এবং 10's কমপ্লিমেন্টের ধারণাকে ব্যবহার করব। উদাহরণ, কমপ্লিমেন্টের ধারণাকে ব্যবহার করে 3064 থেকে 365 বিয়োগ করব। সমাধান, যেহেতু 3064 একটি 4 অঙ্কের সংখ্যা, সুতরাং আমরা 4টি 9 নিব এবং এই 4টি 9-এর সাপেক্ষে 365-এর কমপ্লিমেন্ট বের করার মাধ্যমে সমাধান করব। যেহেতু কমপ্লিমেন্টের ধারণা ব্যবহার করে এই দুটি সংখ্যার বিয়োগ করব, তাই এখানে আমরা 4টি 9 এনেছি এবং যোগ করেছি। কিন্তু আমরা কোনো সংখ্যা এভাবে আনতে চাইলে একই সংখ্যাকে বিয়োগ করতে হয়, ফলে আমরা আরেকটি 9999কে বিয়োগও করেছি, যাতে এই দুটি যোগ করলে কিছুই থাকে না। কোনো সংখ্যা আমরা এভাবে যোগ করতে চাইলে এই একই সংখ্যাকে আবার বিয়োগ করে দিতে হয়। এখন আমরা 9's কমপ্লিমেন্ট নির্ণয় করব। এখানে আমরা এই 4টি 9 থেকে যদি 365কে বিয়োগ করি, তাহলে বিয়োগফল হয় 9634। অর্থাৎ আমরা বলতে পারি এই 4টি 9-এর একটি পূরক সংখ্যা যদি হয় 365, আরেকটি পূরক সংখ্যা হবে 9634। তাহলে আমরা a স্টার সমান পেয়েছি 9634। এখন আমরা a ডাবল স্টার অর্থাৎ 10's কমপ্লিমেন্ট নির্ণয় করব। প্রথমে আমরা একটি +1 এবং একটি -1 আনব। এখানে +1 এবং -1 মিলে কিছুই থাকে না। 10's কমপ্লিমেন্ট নির্ণয়ের জন্য আমাদের সুবিধার্থে এই 1টি আনা হয়েছে। বাইনারির গুণ ও ভাগ। বাইনারি সংখ্যার যোগ ও বিয়োগ আমরা আগেই শিখেছি, বাকি থাকে গুণ আর ভাগ। বাইনারির গুণ খুবই সহজ। দশমিকের পদ্ধতির সঙ্গে বাইনারির গুণের হিসেবের মিল রয়েছে। বাইনারি গুণের মৌলিক নীতি খুব সহজ। গুণের নিয়মের ছকটি দেয়া হলো। এই ছকটি মনে রাখতে পারলেই খুব সহজেই বাইনারির গুণ শেখা যায়। মনে রাখতে হবে বাইনারিতে 0 × 0 সমান 0, 0 × 1 সমান 0, 1 × 0 সমান 0, 1 × 1 সমান 1। এই ছকের নিয়ম মেনে একটি উদাহরণ দেখি। বাইনারি সংখ্যা 1011 × বাইনারি সংখ্যা 101, এদের গুণফল নির্ণয় করব। ছকের মতো প্রথমে এদের একে অপরের নিচে বসিয়ে নিব। প্রথম বাইনারি সংখ্যাটির 10 ভিত্তিক মান হলো 11, অর্থাৎ 1011কে ডেসিমাল বা 10 ভিত্তিকে নিলে হয় 11, আর 101 সমান হয় 5 বা 5। ঠিক এটি। প্রথমে আমরা 10 ভিত্তিক গুণফল কত হয় দেখে নিব। 55। এবার বাইনারি নিয়মে গুণ করব। একটু আগেই আমরা ছকে দেখেছি 1 × 1 সমান হয় 1, আবারও 1 × 1 সমান হয় 1, তারপর 1 × 0 সমান হয় 0 এবং শেষে 1 × 1 সমান হয় 1। এবার পরবর্তী সংখ্যা দিয়ে গুণ করব। 0 × 1 সমান হয় 0, 0 × 1 সমান হয় 0, 0 × 0 সমান হয় 0, আবারও 0 × 1 সমান হয় 0। এখন এই সংখ্যা দিয়ে গুণ করব। 1 × 1 সমান 1, 1 × 1 সমান 1, 1 × 0 সমান 0, আর 1 × 1 সমান 1। এখন আমাদের প্রাপ্ত গুণফলগুলোকে যোগ করতে হবে। যোগ করার জন্য বাইনারির যোগের নিয়মের ছকটি এখানে দেয়া আছে। প্রথমেই
নিচে নিচে 1 বসে যাবে। তারপর 1 এবং 0 যোগ করলে বাইনারিতে হয় 1, 1 বসেছে। 0 সাথে 0 যোগ করলে বাইনারিতে হয় 0, 0 আর 0-এর যোগফল 0-র সাথে 1 যোগ করলে হয় 1, 1-এর সাথে 0 যোগ করলে হয় 1, আর এই 1-এর সাথে 1 যোগ করলে হয় 0, আর হাতে থাকে 1, অর্থাৎ এখানে হাতে আছে আমাদের 1। তাহলে 1-এর সাথে 0 যোগ করলে হয় 1, আর 1-এর সাথে 0 যোগ করলে হয় 1, আর সবার শেষে এখানে 1 আছে যা নিচেই বসে যাবে। তাহলে আমরা গুণফল পেলাম 110111, যাকে 10 ভিত্তিতে নিলে 55 হয়। এভাবেই খুব সহজেই বাইনারির গুণ করতে হয়। এখন আমরা দেখব বাইনারির ভাগ। দুইটি বাইনারি সংখ্যাকে ভাগ করার সময় আমাদের কিছু নিয়ম মেনে চলতে হয়। 10 ভিত্তিক পদ্ধতির মতোই বাইনারি সংখ্যা পদ্ধতিতেও 0 দিয়ে ভাগ করা অসংজ্ঞায়িত। বাইনারি ভাগের নিয়মগুলো দেখে নেই। 0/0 সমান অসংজ্ঞায়িত, 0/1 সমান 0, 1/0 সমান অসংজ্ঞায়িত, 1/1 সমান 1। এই নিয়মটি ফলো করেই বাইনারির ভাগ করতে হয়। একটি উদাহরণ দেখি। 110111 এই সংখ্যাকে 1011 এই বাইনারি সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। এই 4টি সংখ্যাকে প্রথম 4টি সংখ্যা দিয়ে ভাগ করতে হলে একবার ভাগ যাবে, সুতরাং এখানে 1 বসবে এবং নিচে 1011 বসবে। এবার বাইনারির বিয়োগের নিয়ম ফলো করে এই সংখ্যার বিয়োগফল নির্ণয় করব। 1 থেকে 1 গেলে 0 হয়, 0 থেকে 1 গেলে হয় 1, তাহলে বিয়োগফল পেয়েছি 10। এখন আমরা যদি এই 1কে নিচে নামাই তাহলে হয় 101। 1011কে 101 দ্বারা কখনোই যাবে না, তাই আমাদের এই সংখ্যাটিকেও নিচে নামাতে হবে। একসাথে দুটি সংখ্যা নিচে নামালে একটি 0 বসাতে হয়, তাই এখানে 0 এসেছে। এখন 1011কে 1011 দ্বারা একবার যায়, সুতরাং নিচে বসবে 1011। দুটি একই সংখ্যার বিয়োগফল হয় 0, তাহলে 110111কে 101 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়, আর এদের ভাগফল হয় 101। বাইনারি সংখ্যার বিয়োগ। সর্বপ্রথমে বাইনারি সংখ্যার বিয়োগ করার যে সূত্রগুলো আছে তা দেখব। 1 - 1 সমান 0, 1 - 0 সমান 1, 0 - 0 সমান 0, 0 - 1 সমান 1, কিন্তু ধার থাকবে 1। এখন আমরা এই বাইনারি সংখ্যা দুটির বিয়োগ করব। প্রথমে উভয় সংখ্যার দশমিক সংখ্যা নির্ণয় করব। 1011 এর দশমিক সংখ্যা নির্ণয় করতে হয় এইভাবে। এখানে যেটা যেটা শূন্য থাকে তা বাদ যায়, তাহলে আমরা 8 + 2 + 1 করব, সমান হয় 11। একইভাবে এর পরের সংখ্যার দশমিক সংখ্যা নির্ণয় করব। একই নিয়মে এখানে যদি আরও সংখ্যা থাকতো তাহলে এটি 8-এর ডাবল 16, 16-এর ডাবল 32 এভাবে আগাতো। তাহলে 0 1 0 1 1 2 4 8, 0 0গুলো বাদ যাবে, শুধু থাকে 4 আর 1 সমান সমান 5। তাহলে দুটি বাইনারি সংখ্যারই দশমিক সংখ্যা নির্ণয় করে নিয়েছি।
প্রথমে বাইনারির বিয়োগ দেখব। সেই বিয়োগফলের দশমিক নির্ণয় করার পর 11 থেকে 5 গেলে 6, 6 আসে নাকি তা মিলিয়ে দেখব। 1 থেকে 1 গেলে 0, তাই এখানে 0 বসবে। 1 থেকে 0 গেলে 1, তাই এখানে 1 বসবে। 0 থেকে 1 গেলে 1, কিন্তু হাতে ধার থাকে 1, তাই এখানে 1 বসবে আর ধার হিসেবে আছে 1। তারপর 1 থেকে 0 গেলে 1 হয় আর হাতে আছে 1, এই 1 থেকে 1 গেলে আবার 0, তাই এখানে বসবে 0, তাই এখানে বসবে 0। এখন আমরা এই 0, 1, 1, 0 এর দশমিক ভ্যালু নির্ণয় করব। 1, 2, 4, 8, বাদ যাবে 8 আর 1, তাহলে 4 যোগ 2 সমান 6। তাহলে আমরা ঠিক অ্যান্সার পেয়েছি। এতক্ষণ তোমরা এই অধ্যায়ের সবগুলো টপিক রিলেটেড অ্যানিমেশন ভিডিও থেকে ম্যাথগুলো শিখে নিয়েছো। এখন আমরা অনুশীলনীর কয়েকটি ম্যাথ দেখব। বাইনারি সংখ্যাগুলোকে 10 ভিত্তিক সংখ্যায় রূপান্তর। প্রথম অঙ্কটি দেখে নিই। প্রথম অঙ্কটি দেখব। এই পদ্ধতিতে কিভাবে বাইনারি থেকে ডেসিমেলে বা দশমিকে অথবা দশমিক থেকে বাইনারিতে কিভাবে রূপান্তর করতে হয় তা শিখে নিয়েছো। এখন আমরা বিকল্প পদ্ধতি দেখব। পদ্ধতি 1, আমাদের প্রশ্নে আছে 0, 1, 0, 1, 0, 1 এই বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করা। প্রথমে বলেছিলাম 1 থেকে শুরু হবে এবং ডাবল হতে থাকবে। 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, 8 এর ডাবল 16, 16 এর ডাবল 32, এভাবে আগাতে থাকে। এখানে লিখে দিয়েছে। তারপর বলেছি যেখানে যেখানে শূন্য তা বাদ দিতে হবে। তাহলে আর বাকি থাকে 16 প্লাস 4 প্লাস 1, তারপর যোগফল আসে 21। তাহলে এই বাইনারি সংখ্যার 10 ভিত্তিক রূপ হচ্ছে 21। এখানে নিচে 10 আর 2 দিয়ে বোঝানো হয়েছে এদের ভিত্তি। বাইনারির ভিত্তি 2 এবং দশমিকের ভিত্তি 10। এবার আমরা দ্বিতীয় পদ্ধতিটি দেখি। বাইনারি সংখ্যা দেয়া আছে এটি। এই প্রত্যেকটি সংখ্যার সাথে এর ভিত্তি 2 গুণ করব। প্রথমে প্রতিটি সংখ্যার সাথে 2 গুণ করেছি। 0 এর সাথে 2 গুণ 1, 0, 1, 0, 1। তারপর শেষ দিক থেকে 2 এর পাওয়ার দিতে থাকব 0 থেকে। 0, 1, 2, 3, 4, 5, ঠিক এভাবেই দিয়ে দিয়েছি পাওয়ারগুলো। এখন গুণ করব। 0 এর সাথে কিছু গুণ হলে 0 থাকে, তাই 2 এর পাওয়ার 4, তার মানে 16 হবে। এটাও বাদ যাবে যেহেতু 0 আছে। এখানে পাওয়ার 2 আছে সমান 4 হবে, কারণ 2 স্কয়ার সমান 4। তারপর এটাও বাদ যাবে যেহেতু 0 আছে। আর এখানে কোনো কিছুর পাওয়ার 0 মানে 1 হয়, তাই 1 বসেছে। এখন এগুলো যোগ করলে আসে 21। তাহলে এখানেও এই বাইনারি সংখ্যার দশমিক রূপ হচ্ছে এটি। বাকি অঙ্কগুলো তোমরা করবে। এখন আমি এই অঙ্কের 2 নম্বর অঙ্কটা করে দিচ্ছি। ধরলাম a = 90152। এখানে এই সংখ্যাটি 5 অঙ্কের, সেহেতু আমরা 5টি 9 এর সাপেক্ষে এর প্রথমে 9's কমপ্লিমেন্ট নির্ণয় করব। এর 9's কমপ্লিমেন্ট সমান এই সংখ্যা থেকে প্রশ্নে দেওয়া সংখ্যার বিয়োগ করতে হয়। বিয়োগফল এসেছে 9847। 10's কমপ্লিমেন্ট নির্ণয়ের সূত্র হলো 9's কমপ্লিমেন্ট প্লাস 1, আর 10's কমপ্লিমেন্টকে 2টি স্টার দিয়ে লিখতে হয়। তাহলে এখানে আমরা 9's কমপ্লিমেন্ট যা পেয়েছি তার সাথে 1 যোগ করলেই 10's কমপ্লিমেন্ট পাবো। আমরা পেয়েছি 9848। এটাই হলো অ্যান্সার। এবার আমরা 10-এর এই অঙ্কটার সমাধান দেখব। এখানে বলা হয়েছে 10 ভিত্তিক সংখ্যাগুলোকে বাইনারিতে রূপান্তর করে গুণ করে দেখাও।
এই সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করব, তারপর গুণ করব। 10 ভিত্তিক সংখ্যা। প্রথমে এই দুটি সংখ্যার বাইনারি সংখ্যা লিখে রেখেছি। তোমরা অ্যানিমেশন ভিডিও থেকে নিশ্চয়ই শিখেছো কিভাবে 10 ভিত্তিক সংখ্যা থেকে বাইনারিতে রূপান্তর করতে হয়। সেই পদ্ধতি ফলো করেই এখানে করা হয়েছে। তারপর আমরা বাইনারির গুণের নিয়মের সূত্রগুলো এখানে লিখে রেখেছি। এখন আমরা গুণ করব। 1 এর সাথে 1 গুণ করলে হয় 1, 1 এর সাথে 0 গুণ করব। এভাবে প্রথমে এই সংখ্যা দিয়ে সবগুলো সংখ্যা গুণ করব। এখন গুণফল আসে এটি। একইভাবে এই সংখ্যা দিয়ে এই সবগুলোকে গুণ করার পর গুণফল আসে 0। একইভাবে প্রতিটি সংখ্যা দিয়ে উপরের সবগুলো সংখ্যাকে গুণ করেছি এই সূত্রগুলো ফলো করে। সবার শেষে এই সবগুলো বাইনারির যোগের সূত্র ফলো করে যোগ করে নিয়েছি। তখন যোগফল এসেছে 10111010101001। সুতরাং এই দুটি বাইনারি সংখ্যার গুণফল এসেছে এটি। এখন একে দশমিকে লিখলে হয় 11732, আর এই পয়েন্ট এখানে বসেছে 0.5, আর ভিত্তি যেহেতু 10 ভিত্তিক তাই 10। এভাবে করে তোমরা বইয়ের সবগুলো অঙ্ক অবশ্যই নিজেরা করার চেষ্টা করবে। আজকের ক্লাস এখানেই শেষ করছি।